আমাদের আপনারা জেনে খুশি হবেন যে যিনি আমাদের আজকের মেহমান, আমাদের মধ্যমণি, আমাদের যে মহান অতিথি, তিনি কিন্তু আমাদের উত্তরবঙ্গের গর্ব, আমাদের রংপুর বিভাগের রংপুর জেলার কৃতি সন্তান। আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা আর কথা বাড়াবো না, আমাদের কথা আপনারা প্রতিদিন শুনছেন। আমি এই আমাদের বিশেষ মেহমান, আমাদের আজকের মধ্যমণি, যিনি সুদূর ঢাকা থেকে এসেছেন আমাদের পরিদর্শনের জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য, ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম স্যারকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার প্লিজ। সবাই তো জানে না, এই লেইস প্রজেক্টটা আসলে আমাদের বিশ্ব ব্যাংকের অনেক বড় প্রজেক্ট, এবং এই প্রকল্পের আওতায় আমাদের মাধ্যমিক আজকের এই মুহূর্তে আমার এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যাপক মহোদয় আছেন, আমাদের উপাধ্যক্ষ মহোদয় এবং ফোকাল পয়েন্ট পার্সন আমাদের সবাই আপনাদের পরিচিত রসিকভাবে যারা এখানে সম্মানিত আমাদের রয়েছেন, সবাইকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাচ্ছি, কারণ যদি আমি আমার 6:10 ফ্লাইট, তো আমি 4টায় এর আগে হয়তো ঘন্টাখানিক সময় দিতে পারতাম। আমি আসতে চেয়েছিলাম 3টে থেকে ফাজিল মাদ্রাসা এবং বড়দা একটি হযরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ ইসলামের ফাজিল মাদ্রাসা। ওখানে শিক্ষক আছে প্রায় অনেকগুলা, এনজিওর মাধ্যমে মাত্র ট্রেনিং পেয়েছে, বাকি পাইনি। তো হয়তো সবাই আশা করছি সবাই পাবে, সবাই পাবে। তো আপনারা এই দিকে ভাববেন। আমার মনে হয় উনি যেটা বললেন যে সরকারি পিটি প্যারেন্ট আপনাদের প্রোগ্রামটা শুরু হয় এবং সান্ধ্যকালীন লাইব্রেরি ওয়ার্কের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী প্রোগ্রামে। আমরা যারা বিশেষ করে যারা মানে বিশেষ ক্যাডার হিসেবে চাকরি করেছি বা চাকরি শিখেছি, এই সারা হয়তো করেছে, আমরা যারা বিপিএড বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার যেটা আছে, আমরা বিপিএড পেয়েছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বাংলাদেশের মধ্যে সরকারিভাবে সেরা এবং আন্তর্জাতিকভাবে একটি সেরা ট্রেনিং সেন্টার। আমরা বরাবরই সেখানে ট্রেনিং করেছি বা করে থাকি। সেখানে এখানে মানে আমি শুরু হয়, মানে শুরু হয়তো আমাদের যেটা ফাউন্ডেশন কোর্স ছিল, এরপরে অনেক কোর্স হয়েছে, সিনিয়র হলে একটু ইয়ে হয়, রিল্যাক্স হয়। ফাউন্ডেশনে কোর্সের বিষয়ে আমরা বলতাম পাগলা ঘন্টা বাজে। পাগলা ঘন্টা মানে সেই ভোর 4:30টার সময় এমন ঘন্টা বাজানো শুরু করে বেল ডাঙ্গাল, বেলের পিঠে নিতে আমাদের সকলের ঘুম ভেঙে, আর এই ঘুমের মাধ্যমে উঠে দৌড়ো। আপনার 1 সেকেন্ড দেরি হলে আমরা অ্যাবসেন্ট করি, পরপর 3 দিন অ্যাবসেন্ট হলে আপনার সকল ধরাই, আবার 3টে সকল পেলে তাকে ওখান থেকে আউট করি। এটা হলো ওইটার ইতিহাস। এবং আমাদের ঘুম যে মানি না, আল্লাহ জানে, সারাদিন লাইব্রেরি ওয়ার্ক করে রাত্রি 11টার মধ্যে আমার ঘুমাইতে হবে। এখানে আবার গোয়েন্দা থাকতো আমাদের সাথে। একটু প্লাস আমার একটা ট্রেনিং ক্লাস নেওয়ার জন্য আসিনি, আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো, কিছু চলে যাবো, কিছু কথা শুনবার। ওই গোয়েন্দা থাকতো, প্রতি রুমে একজন করে গোয়েন্দা ছিল। এই আউটসোর্সিং এর মাধ্যমে, তো তৎকালীন আমাদের সময় আউটসোর্সিং ছিল না, ওই অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া ছিল মাস্টার। আমরা প্রথমে মধ্যে বুঝিনি লাইট অফ না থাকলে এটা পরে দেখা যায় রিপোর্ট যায়। তো এরপরে আমরা বুঝতে পেরেছি, পরে আমরা সাবধান নিয়ে গেছি। এখানে বোধহয় এরকম হয় না, তা না হলেও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে বেসরকারি শিক্ষকদের যে ট্রেনিংটা হচ্ছে, এটা আমার কাছে একটা অভূতপূর্ব মনে হয়। এই কারণে এই ট্রেনিংটাকে আমি ব্যক্তিগত খুব ফিল করি। আপনাদের
যে কারো মানে যে কোনো বিষয় হোক, যে কোনো বিষয় অফিসারের হোক, স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং এর বিকল্প নেই। একাডেমিক সার্টিফিকেট বা একাডেমিক ডিগ্রি আর এই আপনার বাস্তব যে আপনার শিক্ষা কার্যক্রম, এটা একটু ভিন্ন বিষয়। আমরা এখন সরকারের বিভিন্ন অধ্যায়নে আমরা আসলে শিক্ষকদের যেমন বিষয়ভিত্তিক, যেমন আমাদের ফাউন্ডেশন বলা হচ্ছে, ফান্ডামেন্টাল ট্রেনিং এর মধ্যে অবশ্যই আমাদের বিভিন্ন রুলস পড়ানো হচ্ছে, কর্মচারী শৃঙ্খলা, বিধিমালা, বা শৃঙ্খলা, বিধিমালা, ছুটি, হিসাব বিচার, এছাড়াও অন্যান্য প্রশাসনিক বিষয়গুলো আমাদের এখানে আলোচনা হয়। এবং শরীর চর্চা, শরীর একটা অন্যতম বিষয়। আমার শরীর যদি ভালো না থাকে সবে শেষ, যত আমার বিদ্যা বুদ্ধি থাক, যত আমার পদ পদবি থাক, কিন্তু আমার যদি শরীরটা ঠিক না থাকে তাহলে আপনার এসব মনে কাজে লাগবে। যেমন আমাদের সিনিয়র স্যার রাষ্ট্রপতি স্যার মাঝে মাঝে বলে, যদি কাজের মধ্যে আমাদের খুব স্ট্রেসে রাখে, তারপরে বলে এই তোমার শরীরটা আগে, তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে তোমার এইসব দিক কি হবে? তুমি যদি সুস্থ থাকো তাহলে দেহের জাতিকে বা বিভাগ কিছু দিতে পারো। তাই আমার কাছে মনে হচ্ছে এখানে যে শরীর চর্চা বা যে আপনাদের কসরত বা অনুষ্ঠানটা হয় বা পিটি প্যারেড হয়, এটা আপনাদের জন্য দরকার। আর এই বয়সে যেটা হয় আপনাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমার বয়সে যদি আমি আবার যদি ওই সেই আজ থেকে আরো 20 বছর আগে যাই, তাহলে কিন্তু আমি হয়তো আমার হাঁটু ব্যথা হতে পারে। ওইখানে কিন্তু হাঁটতে হতো আমাদের প্রচুর। এই স্যাররা হয়তো জানেন, যারা ম্যাডাম আছেন, যে ওটা কি দৌড় বলে না কোনো স্যার বলছিল, হ্যাঁ, ম্যারাথন দৌড় আছে। তো এখনো আমি কিছুদিন আগে লাগে না ঠিক 24 সালেও আমি 2024 সালেও একটা এসিডি কোর্স ট্রেনিং এ গিয়েছিলাম, প্রশাসন ব্যবস্থাপনা নির্মাণের বিষয়ে। সেখানে আমাদের এই কাজটা করেছি, কিন্তু একটু রিল্যাক্স দিয়েছিল, ধীরে ধীরে হাঁটছি। আগে ধীরে ধীরে হাঁটতে পারতাম, পিছনে আগে লোক লেগেই থাকে। তাই এটা দেখলাম প্রথম থেকে আমরা খুব ভয় পেয়েছিলাম যে কোথায় আসলাম এটা বিপদের মধ্যে। দেখলাম পরে অনেকদিন পর দেখলাম যে এত মজা পাচ্ছি, শরীর ঝরঝরা হয়ে গেছে, পিটি প্যারেড করে খাওয়া দাওয়া, আস্তে আস্তে ঘুমও হয়ে গেছে, মানে ঘুমটা ছুটে গেছে। আসলে আমার মেয়ে দেখি যে খুব পরিশ্রম করে, এবং বাসা থেকে আমার কলেজ বেশ দূরে। তিনি আসলে তার একটা কিন্তু আগে সকালে উঠতেছে, আমি বলি মা তুমি উঠো, উঠে তুমি চোখে পানি দাও, দেখো ভেঙে দেবে। আর যদি অলসতা করো তাহলে ঘুম আরো তোমাকে দেবে, তাই না, ঘুম আরো ধরবে। সেটা আসলে তাই। আমরা এই বয়সে কিন্তু আমি 5:30 উঠি, রাত 11টার আগে বিছানা যাওয়ার সময়। এখন অনেকে হয়তো মনে করেন কি বলেছেন, আসলে কি আসলে কারণ আমার বাড়ি থেকে কেউ ভাবতে পারছেন না, অনেকে বলে যে সারা শরীর ঠিক রাখছেন, আমি হাঁটাহাঁটি আপনি, তবে আপনাদের মধ্যে পিটি বের করার সুযোগ হয় না, হাঁটাহাঁটি করে। তাই আপনারা হাঁটাহাঁটি করবেন, এইটাই হলো মুখ্যম সময়, উপযুক্ত সময় আপনার শরীরকে ফিট রাখা। এখান থেকে যে ট্রেনিং এ আপনারা ট্রেনিং লব্ধ জ্ঞানটা পাচ্ছেন, সেটা একটু সারা জীবন কাজে লাগে। এটা আপনাদের বুনিয়াদী প্রশিক্ষণের মধ্যে, আমরা বুনিয়াদী প্রশিক্ষণের নাম দিইনি, আর এটা বেসিক বুনিয়াদী প্রশিক্ষণের একটা অংশ। আপনার এটা কাজে লাগবে, এটাকে এনজয় করবেন, এটাকে কখনো বোঝা মনে করবেন না। আমি কিন্তু আগে আমার নিজের কথা বললাম যে 15 দিন আমি খুবই কষ্টে ছিলাম, আমার পা ফুলে গিয়েছিল, আমি এই জন্য 3বার কেস করে দিয়েছিলাম, এখন অর্থোপেডিক ডাক্তারের কাছে গেছিলাম ছুটি ছিল। সবাই বললো যে আপনি করলে এটা ঠিক আছে, আলটিমেটলি 15 ডেজ আফটার 15 ডেজ ওটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা এটা করবেন। আর এখানকার যে শৃঙ্খলা নিয়ন্ত্রণ আছে, এটা বিরুদ্ধ হবে না, শৃঙ্খলা মেনে চলবে। দরকার আছে যেমনটাকে শৃঙ্খলা, এই যদি শৃঙ্খলাটা যদি আপনার শুধু এটা কর্মজীবনে নয়, এটা আপনার পারিবারিক জীবনেও কাজে লাগবে, আপনার ব্যক্তি জীবনেও কাজে লাগবে। আপনি যদি শৃঙ্খলা মেনে চলেন তাহলে আপনার জন্য ব্যক্তিগত জীবনে আপনি সুফল পাবেন, পারিবারিক জীবনে পাবেন, এবং আপনার কর্মময় যে জীবন জীবনটা আছে সেখানে কিন্তু আপনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন, এবং সরকার বা দেশের যে সরকারের যে মূল লক্ষ্য সেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এটাকে কখনোই বোঝা মনে করবেন, এটাকে এনজয় করে, এটা হলে এনজয় করার সময়। আর একটি কথা বলি যে আপনারা সবাই বেসরকারি চাকরি করেন, এবং কালকে আমাকে একজন বলা হলো যে প্রাইমারি শিক্ষক যারা আছে তারা তো সকাল মর্নিং এ যায়, আমরা হাই স্কুলে তারাও যায়, কলেজে যারা বেসরকারি শিক্ষক রয়েছে বা মাদ্রাসা রয়েছে, বিশেষ করে যেখানে আলিম মাদ্রাসা আছে, কামিল আছে, পাশাপাশি দাখিল আছে, এবং
ইত্যাদি আছে, ইত্যাদি মানে প্রাথমিক। এদের মধ্যে গ্রুপিং হয় যে একই বেতন পায় একটুভুক্ত শিক্ষক হিসেবে। তা আমি আসি প্রতিদিন, হাই স্কুলেও আসে প্রতিদিন, মানে দাখিল পর্যন্ত। কিন্তু আলিম কামিলে স্যারেরা আসে সপ্তাহে 2 দিন 3 দিন। এটা বৈধতা আছে কিনা আমাকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে এটা বৈধ না, এটা অবৈধ, এটা জোর করে করা হচ্ছে। এখন এই যে প্রাথমিক যারা আছে, যারা দাখিল পরীক্ষা আছে, এরা আমার নিয়ে মত কষাকষি করে। তা আমাকে বললেন স্যার এটা কি হবে? তা আমি বললাম সবার আসা উচিত, কেউ না আসতে পারলে অবশ্যই সেটা আপনাকে আপনার কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয়ের সাথে আপনি কথা বলে আগে পরে অথবা মাঝে মাঝে তার কাছে ছুটি নিতে পারেন, অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু আপনি স্বেচ্ছাচারিতা করবেন, সপ্তাহে 2 দিন ক্লাস ছুটি নিয়ে আর বাকি 4 দিন আসবেন না বা 3 দিন আসবেন না, এটা হয় না। আমার কাছে আইনের কথা বললে আমি মানে যেটা বাস্তব সেটাই বলবো। তো আপনাদের মধ্যে হয়তো এরকম মানে প্রশ্ন আসতে পারে, বা যে বড় ভাইয়েরা এরকম করে কলেজে আসে, বেতনও বেশি পায় আবার দেরিতে আসে। এখন আমি মনে করি এটা একটা দুর্নীতি, শুধু অর্থনৈতিক ভাবে টাকা পয়সা লেনদেনটাই দুর্নীতি না। আপনি আপনার যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন, আপনারা সবাই শিক্ষক, আপনারা জেনে শুনে ইন্টারেস্ট এর মাধ্যমে আসছেন। আমি জানি আপনার সবাই কোয়ালিফাইড টিচার, যারা ইন্টারেস্ট এর মাধ্যমে আসছেন তারা সবাই বিসিএস এ মানে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে বা